আজ অনেক দিন পর আমি নিজে বই খাতা নিয়ে বসেছিলাম, পড়তে বসেছি। তো অনেক দিন পর আজকে কি মন হলো বই খাতা নিয়ে বসলাম। ভালো লাগছিল না, বই খাতা নিয়ে বসতে মন চাইলো বসলাম। তো অনেক জানা জিনিস যেগুলো আগে করেছি, এরকম অনেক জানা কোয়েশ্চেন, ম্যাথ, রিজনিং, জিকের পার্ট যেগুলো আছে, অনেক জানা জিনিস যেগুলো অনেকবার রিভাইজ করেছি তারপরও মিটে যাচ্ছে। কারণ সব জিনিস একটা চর্চা, তো চর্চায় না থাকলে সব জিনিসই বেঁধে যাবে। সব জিনিসই মানে একটা সমস্যা হয়। হ্যাঁ, ঠিক তেমনই কিছু ম্যাথ করতে গিয়ে বেঁধে যাচ্ছিল। এর আগেও কিন্তু সেই ম্যাথগুলো করেছি, সেই কোয়েশ্চেনগুলো কিন্তু এর আগেও আমি করেছি। হ্যাঁ, অনেকবার করেছি, রিভাইজ করেছি। কিন্তু সেই কোয়েশ্চেনগুলো বা সেই পড়াশোনার সাথে চর্চায় নেই তো। তো চর্চায় না থাকলে সব জিনিসই করতে গিয়ে একটু অসুবিধা হয়, বেঁধে যায়। ঠিক তেমনই যে যারা নতুন ছেলেমেয়ে আছো তাদেরকে বলতে চাচ্ছি যে এক্সাম হলটা কিন্তু খুব কঠিন জায়গা। হ্যাঁ, তুমি যখন বাড়িতে প্র্যাকটিস করবে সে জায়গাটা একরকম হবে, কিন্তু এক্সাম হলের জায়গাটা কিন্তু অন্যরকম। অনেক জানা জিনিস কিন্তু ভুল হয়ে যাবে, হয় প্রত্যেকটা ছেলে মেয়ের সাথে এটা হয়। হুম। আজকে আমি যেমন অনেকদিন পর যখন হাত দিয়েছি, এমন না যে আমি জানি না, কিন্তু করতে গিয়ে সময় লেগে যাচ্ছে, হচ্ছে না, বিঁধে যাচ্ছে, কোথাও কাটাকাটি বেঁধে যাচ্ছে, হ্যাঁ, কোথাও ক্যালকুলেশন গোলমাল হয়ে যাচ্ছে, ভুল হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো হচ্ছে। তো ঠিক তেমন তোমরা যদি মনে করো যে ১ বছর বা ৬ মাসের প্রিপারেশনে আমি চাকরি পেয়ে যাব বা আমার হয়ে যাবে, এমন না যে হবে না, কিন্তু সেটা খুব কঠিন। পাওয়াটা কিন্তু খুব কঠিন, হ্যাঁ? হয় না ১ বছর বা ৬ মাসের প্রিপারেশনে গিয়েটেই চাকরি পেয়ে যাওয়াটা হয় না। অনেক ছেলেমেয়ে এমন আছে তোমাদের আশেপাশে, বা তোমরা খোঁজ নিয়ে দেখবা, কেউ ৩ বছর, কেউ ৪ বছর, কেউ ৫ বছর পড়াশোনা করছে। এখনো তারা পায়নি। হ্যাঁ, তারা অনেক চাকরির পরীক্ষা পাস করেছে কিন্তু মেরিট লিস্টে গিয়ে হয়তো বাদ পড়েছে। এরকম হাজারো ছেলেমেয়ে কিন্তু তোমরা পাবা। তাই খুব ভালোভাবে পড়াশোনা করতে হবে। নতুন যারা আছো, সামনে ভ্যাকান্সি তো দেবে। মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন যখন, হয়তো কথা রাখবেন, অবশ্যই কথা রাখবেন। তো সে জায়গা থেকে ভ্যাকান্সি কবে আসবে এটা বাদ দিয়ে লাগাতার প্রিপারেশন, লাগাতার শুধু প্রিপারেশন করে যাও লাগাতার। হুম, টোটাল প্রিপারেশনের মধ্যে থেকে যেতে হবে, হ্যাঁ? একদম ২৪ ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম সময়টা বই খাতার মধ্যে। আর শুধু রিভাইজ, হ্যাঁ? যখন তোমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে টোটাল রিভাইজ, সবসময় রিভাইজ। হ্যাঁ, চলতে ফিরতে, উঠতে বসতে, খেতে সবসময় রিভাইজ করতে হবে কোয়েশ্চেন। নাহলে কিন্তু গোলমাল হয়ে যাবে পরীক্ষার হলে। হ্যাঁ, পরীক্ষার হলে কিন্তু জানা কোয়েশ্চেন নাহলে ভুল হয়ে যাবে। হতে বাধ্য, হ্যাঁ? তখন দেখবা। ওইজন্য সবসময় রিভাইজ করে যেতে হবে। কন্টিনিউ রিভাইজ।